কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর ছাত্রছাত্রীদের জন্য যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছিল সেখানে এসিসি সেক পেপারে তোমাদের যে বিষয়গুলি রয়েছে সেই ভিডিওর বা সেই সংক্রান্ত আলোচনা আজকে আমরা করব। পরীক্ষা কিন্তু ইতিমধ্যে চলে আসছে এবং কলেজের এবং ইউনিভার্সিটির ওয়েবসাইটেও কিন্তু কিছুদিনের মধ্যে তোমাদের যে কবে পরীক্ষা হতে চলেছে তার কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। তার আগে তোমাদের জন্য সেক পেপারে যে বিষয়গুলি রয়েছে অর্থাৎ প্রুফ রিডিং, বানানবিধি, কন্টেন্ট রাইটিং ইত্যাদি যে টপিকগুলো রয়েছে তার উপরে কোন কোন প্রশ্নগুলো তোমাদের রেডি করে রাখতেই হচ্ছে সেক পেপারে পরীক্ষার জন্য তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই সেক পেপারে কোন কোন প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হচ্ছে। অধ্যায়ভিত্তিক তোমাদের জন্য আমি সাজেশন তৈরি করেছি। প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে প্রুফ রিডিং, যে তোমাদের চ্যাপ্টারটি পড়তে হচ্ছে সেখানে সবিশেষ তোমাদের এখানে 6টি প্রশ্ন তৈরি করতে হচ্ছে। প্রথম প্রশ্ন বলছে প্রুফ সংশোধনের নিয়মগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন বলছে প্রুফ সংশোধনের বৈশিষ্ট্যগুলি লেখো। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো দেবো সেগুলো কিন্তু সবই 5 এবং 10 মার্কসের জন্য উপযুক্ত। 3 দাগের প্রশ্নে বলছে একজন যোগ্য প্রুফ রিডারের দায়িত্ব সম্পর্কে যা জানো লেখো। 4 নম্বর প্রশ্নে বলছে একজন উপযুক্ত প্রুফ রিডারের কর্তব্যগুলি সূত্রাকারে লেখো। আচ্ছা, দায়িত্ব এবং কর্তব্যগুলি কিন্তু একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, উত্তর কিন্তু একই হবে সেক্ষেত্রে। নেক্সট বলছে প্রুফ সংশোধনে ব্যবহৃত বিভিন্ন চিহ্নগুলির পরিচয় দিয়ে সেগুলি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলি লেখো। এবং শেষ প্রশ্ন বলছে প্রুফ সংশোধনে ব্যবহৃত বিভিন্ন সাংকেতিক চিহ্নগুলির ব্যাখ্যা দাও। এছাড়াও তোমাদের একটি জিনিস দিতে পারে, সেটাখানে দেখো লেখা রয়েছে যে কোনো পাণ্ডুলিপি তুলে দিয়ে বলতে পারে প্রুফ সংশোধন করে দেখো। এটা একটু টাফ বা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রেও দিতে পারে। অর থাকলে অরের প্রশ্নই করবে অবশ্যই। আচ্ছা, আমাদের বলে রাখি প্রুফ রিডিংয়ের কিন্তু ক্লাস আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমি কিন্তু আই বাটনে এবং চ্যানেলের ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো। এরপর পরের চ্যাপ্টারে বলছে বানানবিধি বা বেঙ্গলি স্পেলিং কারেকশন। এখানে তোমাদের সবিশেষ 5টা প্রশ্ন পড়তে হচ্ছে, যেখানে বলছে বাংলা বানানের নানাবিধ সমস্যা আছে, সেই সমস্যাগুলি পরিস্ফুট করো। 2 দাগের প্রশ্ন বলছে বাংলা বানান ভুলের বিভিন্ন কারণগুলি লেখো। 3 দাগের প্রশ্নে বলছে শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষাদান ও বানান শিক্ষাদানের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন কেন। পরবর্তী 4 নম্বর প্রশ্নে বলছে বাংলা বানান ভুলের প্রতিকার ও বানান শিক্ষাদানের উপায়গুলি লেখো। শেষ প্রশ্ন এই টপিকের ওপর বলছে বাংলা বানান সংস্কার বলতে কী বোঝো। কলকাতা বিশ্ববিদ্যালয় বা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারে কয়েকটি দৃষ্টান্ত দেখাও। নেক্সট বলছে পরিভাষা। এখান থেকেও তোমাদের সবিশেষ 4টি থেকে 5টি প্রশ্ন পড়তে হচ্ছে। প্রথম প্রশ্ন বলছে বাংলা ভাষা ও পরিভাষা বলতে কী বোঝায়। পরিভাষা সৃষ্টির প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। তৃতীয় প্রশ্ন বলছে পরিভাষা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এবং চতুর্থ শেষ প্রশ্ন বলছে পরিভাষার বা বাংলা পরিভাষার গুরুত্ব প্রয়োজনীয়তাগুলি লেখো। লাস্ট টপিক তোমাদের যেটা রয়েছে কন্টেন্ট রাইটিং, সেখান থেকেও তোমাদের সবিশেষ 5টি প্রশ্ন পড়তে হচ্ছে। এবং আমাদের কন্টেন্ট রাইটিংয়ের ওপরেও কিন্তু সেক পেপারে ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন বলছে কন্টেন্ট রাইটিং কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন বলছে কন্টেন্ট রাইটিং কত প্রকার ও কী কী। 3 নম্বর প্রশ্নে বলছে কন্টেন্ট রাইটিংয়ের জন্য কোন কোন কৌশল অবলম্বন করতে হয়। চতুর্থ প্রশ্নে বলছে একজন উপযুক্ত কন্টেন্ট রাইটার হওয়ার যোগ্যতাগুলি উল্লেখ করো। এবং শেষ প্রশ্ন বলছে কন্টেন্ট রাইটিংয়ের নিয়মাবলীগুলি লিপিবদ্ধ করো। তাহলে তোমাদের যে 4টি টপিক রয়েছে বানানবিধি, পরিভাষা, প্রুফ রিডিং এবং কন্টেন্ট রাইটিং সেক পেপারের ক্ষেত্রে, সেগুলি কিন্তু কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে তার মধ্যে থেকে সেগুলো জানিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে এই প্রশ্নগুলো ঢুকে এখন থেকে তৈরি করা শুরু করে দাও। যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম ভিডিও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওপর আরও জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।